হরে কৃষ্ণ। শ্রীপাদ জয়দেব গোস্বামী বলরাম সম্পর্কে বলেছেন, বহশিব পূষি বিশদে বসনম জলদাভম হলহতি ভীতি মিলিত যমুনাভম কেশব ধৃত হলধর রূপ জয় জগদীশ হরে। হে কেশব, হে জগদীশ, হে প্রভু হরি, আপনি বলরাম রূপ ধারণ করেছেন। জয়দেব গোস্বামী এই শ্লোকে শ্রীকৃষ্ণের বলরাম অবতারের রূপ বর্ণনা করেছেন। শ্বেতবর্ণ বা ধবল শরীরে বলরাম নীল রঙের বস্ত্র পরিধান করতেন। বলরামের হাতের লাঙলের আঘাতে ভীত হয়ে স্বয়ং যমুনা নদী তার শরীরের নীলবসনের সাথে মিলিত হয়েছে। হে জগদীশ হরি, বলরাম রূপ ধারণকারী আপনার জয় হোক, আপনার জয় হোক। এবার আমরা জানব 2026 সালের ক্ষেত্রে বলরাম জয়ন্তীর উপবাস কবে রয়েছে। 28শে আগস্ট 2026 শুক্রবার দুপুর 12টা পর্যন্ত শ্রী বলরাম জয়ন্তীর উপবাস রয়েছে। বলরামের আসল পরিচয় কি? শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে মধ্যাহ্নকালীন সময়ে বলরাম আবির্ভূত হয়েছিলেন গোকুল মহাবনে নন্দ মহারাজের গৃহে। বলরাম শ্রীকৃষ্ণের স্বয়ং প্রকাশ। কৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ এবং কৃষ্ণের স্বয়ং প্রকাশ হচ্ছেন বলরাম, আর আদি শঙ্কর্ষণের বিভিন্ন অবতার তিনি প্রকাশ করেন। বলরাম কিভাবে ভগবানের সেবা করেন? অনন্তশেষ রূপে বলরাম ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন সেবা করে থাকেন। কৃষ্ণের ছাতা, কৃষ্ণের বালিশ, এরকম সব রকমের সেবা বলরাম করে থাকেন এবং তিনি কৃষ্ণের সঙ্গে বিভিন্ন লীলায় অংশগ্রহণ করেন। কৃষ্ণ ভক্তির বল কিভাবে প্রাপ্ত হওয়া সম্ভব? শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে, যখন শ্রীকৃষ্ণ দ্বারকায় ছিলেন এবং ব্রজবাসীরা কৃষ্ণের বিরহ অনুভব করছিলেন, শ্রীকৃষ্ণ তখন বলরামকে পাঠিয়েছিলেন যে তুমি গিয়ে ব্রজবাসীদের বিরহ দূর করো। কেননা ভগবানের বিশ্বাস ছিল আমার বিরহ যার রয়েছে, বলরামই সেই বিরহ দূর করতে পারবেন। বলরাম হচ্ছেন গুরুতত্ত্ব। এই জগতে শ্রীকৃষ্ণের প্রতি আমাদের যে বিরহ, কৃষ্ণ প্রকট রূপে আমাদের কাছে না থাকলেও কৃষ্ণ এবং আমাদের মাঝে এক তত্ত্ব রয়েছে, তা হলো বলরাম তত্ত্ব বা গুরুতত্ত্ব। বলরামের এক নাম দাউ। বলা হয়ে থাকে ব্রজে বলরামের মতো দাতা আর কেউ নেই। তাই আমাদের কৃষ্ণ ভক্তির জন্য যদি বলের প্রয়োজন হয়, তবে দাউ দাদার কাছে প্রার্থনা করা উচিত। উপনিষদে বলা হয়েছে, নায়মাত্মা বলহীনেন লভ্য। পরমাত্মাকে বলহীন ব্যক্তি প্রাপ্ত হতে পারে না, বলশালী ব্যক্তি প্রাপ্ত হন। এর দুটি অর্থ। বলহীনেন লভ্য, বলকে বিনা পরমাত্মাকে প্রাপ্ত হওয়া যায় না। এখানে বলের অর্থ বলরাম। বলরামকে বিনা কৃষ্ণ প্রাপ্তি হয় না। আর দ্বিতীয় বলটি হলো মনের বল, বুদ্ধির বল বা শরীরের বল। তাই কৃষ্ণ ভজন করার বল, ভক্তি করার বল বলরামজি আমাদেরকে দান করতে পারেন। তাই এই বলরাম পূর্ণিমায় আমাদের শ্রী বলরামের কাছে কৃষ্ণ ভজনের বল প্রার্থনা করা উচিত। হরি বল।